রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ফুলকপির চপ। তবে আপনারা দেখতে থাকুন প্রথম থেকে ফুলকপির চপ কীভাবে বানানো হয়। আপনারা আলুর চপ পেয়েছেন, তবে ফুলকপিটা আমি কিভাবে বানিয়ে দেখাবো। তবে আমি আলুর চপও পরে দেখাবো। আজকে আমি ফুলকপির চপটা দেখাচ্ছি। আর কি কি উপকরণ নিয়েছি এখানে এইখানে আমি একটা ফুলকপি নিয়ে এসেছি। তবে আমি ছোট থেকে ফুলকপিটা নিয়ে এসেছি, এইখানে দেখুন। আর এইখানে আমি নিয়ে এসেছি আলু। তবে ফ্যামিলি অনুযায়ী করবেন, বড় ফুলকপি হলে আরও একটু আলু সিদ্ধ লাগবে। এইখানে আমি 3টে আলু সিদ্ধ নিয়ে এসেছি, আদা, কাঁচা লঙ্কা, এখানে কর্নফ্লাওয়ার পাউডার, ময়দা, বেসন আর ধনে পাতা আর লবণ। আর এইখানে আছে নেড়ো গুঁড়ো। তবে নেড়ো গুঁড়ো নাও যদি থাকে, টোস্ট বিস্কুটকে কিনে নিয়ে এসে গুঁড়ো করেও করা যাবে। তবে আপনারা দেখুন আমি এটা বানাবো। এটা আমি এখন ছোট ছোট করে সাইজ করে নেব, তারপর আমি দেখাচ্ছি কিভাবে মশলাটা করব। এইভাবে সবগুলো ছোট ছোট করে আমি সাইজ করে নিচ্ছি। আমার ফুলকপিটা সাইজ হয়ে গেছে। আর এইভাবে ছোট ছোট করে সবগুলো করে নিতে। দেখুন আমি এবার উনুনটা জ্বেলে দেবো। দিয়ে দেবো কড়ার মধ্যে তেল। তবে তেলের পরিমাণটা কম করেই দেবো। দিয়ে দেবো তেলের মধ্যে দিয়েছি তেজপাতা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। আর দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটা একটু ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দেবো একটা কারি পাতা, যাইতে একটু সেন্ট লাগার জন্য। আর দিয়ে দিচ্ছি ফুলকপিটা তেলের মধ্যে। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে আমি এখন চাপা দিয়ে রাখবো। এটা ভাজা হয়ে গেলে আবার দেখাবো আমি। কপিটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো ধনে পাতা। আর এখানে আমি আলুটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম, এটা আমি হাতে করে ভালো করে ভেঙে দিয়ে দিচ্ছি। দেখুন আলুটা আগে সিদ্ধ করে নিতে হবে। স্বাদ মতন দিয়ে দিচ্ছি চিনি। আর এখানে সব রকম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 চামচ। আর এখানে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন আমি কম দিচ্ছি, কেননা এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে এটা করব। আমার মশলাটা হয়ে গেছে, আমি ঢেলে নেব এবার। এবার থালার মধ্যে ঢেলে দিচ্ছি। ঠান্ডা হলে তারপর আমি চপটা বানাবো। এটা ঠান্ডা হোক। আর এদিকে আমি চপের বাটারটা করে নেবো। আমি দিয়ে দিচ্ছি ময়দা 2 চামচ। আর এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার পাউডার 4 চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি পাউডার বেসনটার পরিমাণ 2 চামচ কি 3 চামচের মতন আমি দিয়ে দিচ্ছি এতে। দেখুন জল দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে এটা ফেটে নেব। তো বেশি এই বাটারটা বেশি পাতলা হবে না, একটু যেন না মোটা হয় আর যেন না পাতলা হয়। তবে আমি একটু জল দিয়ে দিয়ে হালকা করে ফেটে নিচ্ছি। দেখুন আমি এটা একটু ভালো করে হাত দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। দেখুন আলুটা যাতে না গোটা থাকে।
এইভাবে ডোগুলো করে নিতে হবে। তবে ডোগুলো আমি এইখানে নেড়োগুলোর উপরেই আমি দিয়ে দিচ্ছি। এইভাবে সব ডোটাকে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে সব করে নেব। এই নেড়োগুলোতে এইভাবে আমি এগুলো সব মাখিয়ে নিচ্ছি। নেড়োগুলো সব মাখানো হয়ে গেছে ডোতে। তবে যে নেড়োগুলোটা আছে আমি এখানে যে বাটারটা করে রেখেছিলাম এর সাথে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এখানে তবে বাটারটা বেশি আমি পাতলা করছি না, এইভাবে একটু ঘন করব। এই ডোটা এইভাবে বেশি এটা আমি পাতলা করছি না, এরকম হালকা করে চেপে দিচ্ছি। দেখুন আর এইভাবে এটাকে এতে আমি মাখিয়ে নেব। আমি দিয়ে দেবো কড়ার মধ্যে, দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আমার চপগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে। এইভাবে তুলে নেব চপগুলো সব। আবার এইভাবে ছেড়ে দিচ্ছি সবগুলো। হরে কৃষ্ণ। দেখুন এখানে আমার চপ ভাজা হয়ে গেছে। আমার সত্যিকার একদম মজমজ করছে এখন চপগুলো। খুব সুন্দর হয়েছে চপগুলো। দেখুন তবে একটা আমি ভেঙে দেখাবো। একদম মজমজ করছে একদম। দেখুন কি সুন্দর। নিয়ে আবার ভিতরে ফুলকপি আর এখানে একদম মরমর করছে চপগুলো। এইভাবে আপনারা বানিয়ে বাড়িতে পাবেন, খুব সুন্দর টেস্টিং লাগে হচ্ছে এর চপ। তবে আমার এই ফুলকপির চপটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।